নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে উপকরণ হিসাবে নিয়েছি 100 গ্রাম বাসমতি চাল। সেটাকে ভালো করে জলে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখছি। এবার একটা পাত্রে জল গরম করে তার মধ্যে ভিজানো বাসমতি চালটা দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে প্রায় 80% মতো সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। আমরা এখানে উপকরণের মধ্যে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন বাটা, আর এর সাথে কয়েকটা আলু ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। আরও অন্যান্য উপকরণের মধ্যে রয়েছে গাজর, টমেটো, বিনস এবং ক্যাপসিকাম। এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন তাওয়াতে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে 1 টিস্পুন বাটার দিয়ে সেটাকে গলিয়ে নিচ্ছি। তারপর এই তাওয়ার মধ্যে যোগ করছি কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা দেবার পর প্রায় 2-3 মিনিট ধরে আমরা পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়। তারপর তাওয়াতে যোগ করছে 1 টিস্পুন মতো আদা রসুন বাটা। এটা ততক্ষণ পর্যন্ত কষাতে থাকছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন তাওয়াতে যোগ করছি কুচানো গাজর এবং ক্যাপসিকাম। এগুলো দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপর তাওয়াতে যোগ করছি কেটে রাখা বিনসগুলো। এই বিনসটা দেবার পর সব কিছুকে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর তাওয়াতে যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। এখন তাওয়াতে যোগ করছি কুচানো টমেটো। এই টমেটোটা দিয়ে প্রায় 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। তারপর শুকনো মশলার মধ্যে যোগ করছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 2 টিস্পুন পাওভাজি মশলা। এগুলো দিয়ে প্রায় 2 মিনিট ধরে সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। এরপর তাওয়াতে অল্প পরিমাণে জল দিয়ে প্রায় 1 মিনিট ধরে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন তাওয়াতে যোগ করছি সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। এগুলো দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি, গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে। এখন তাওয়াতে যোগ করছি সিদ্ধ করে রাখা বাসমতি চাল। এগুলো দিয়ে ভালো করে মশলা এবং সবজির সাথে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তারপর পুরো চালটাকে প্রায় 1 মিনিট ধরে আমরা গ্যাসের আঁচ কমিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমরা তাওয়াতে যোগ করছি 2 টিস্পুন মতো পাতিলেবুর রস। এই রসটাকে চাল এবং সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর পুরো রান্নাটাকে 1 মিনিট ধরে আমরা করে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে রেখে। এরপর আমরা তাওয়ার মাঝখানে একটা ছোট ফাঁকা জায়গা তৈরি করে তার মধ্যে যোগ করছি 1 টিস্পুন মতো বাটার। এই বাটারটাকে গলিয়ে নিয়ে তারপর বাকি চাল এবং সবজির সাথে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করছি। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি তাওয়া পোলাও। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।